একবার আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, দুনিয়ার মানুষ আমার কাছে ৬টি জিনিস চাই, আমিও তাদেরকে ৬টি জিনিস দিতে চাই, কিন্তু ৬টি জিনিস আমি যেখানে রেখেছি মানুষ সেখানে তালাশ করে না, তালাশ করে অন্য জায়গায়। তাহলে তুমিই বলো মুসা, মানুষ তা পাবে কি করে? তখন হযরত মুসা আলাইহিস সালাম জানতে চান সেই ৬টি জিনিস কি ইয়া রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন জবাবে মুসা আলাইহিস সালামকে বললেন, সেই ৬টি জিনিস হলো, নাম্বার ১, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চাই আর আমিও সন্তুষ্ট হতে চাই, কিন্তু আমি সন্তুষ্ট হই দুনিয়ার মানুষ তার নফসের বিরুদ্ধে চলার মাধ্যমে, কিন্তু মানুষ করে তার উল্টা, তারা আমার সন্তুষ্টির তালাশ করে নফসের গোলামি করার মাধ্যমে। নাম্বার ২, দুনিয়ার মানুষ শান্তি চায় আর আমি হলাম সালাম শান্তিদাতা, আমিও মানুষকে শান্তি দিতে চাই, কিন্তু আমি শান্তি রেখেছি জান্নাতের মধ্যে আর মানুষ শান্তি খোঁজ করে দুনিয়ার মধ্যে। নাম্বার ৩, দুনিয়ার মানুষ জ্ঞানী হতে চাই, পৃথিবীর ভেতরে কিংবা বাইরে দৃশ্যমান কিংবা অদৃশ্য যা কিছু আছে তার কোনো কিছুই আমার জ্ঞানের বাইরে নয়, আমিও মানুষকে জ্ঞানী বানাতে চাই, কিন্তু জ্ঞানকে আমি রেখেছি ক্ষুধার কষ্ট আর সফরের কষ্টের মধ্যে। কিন্তু মানুষের কি হলো, তারা জ্ঞান তালাশ করে আরাম আর বিলাসিতার মধ্যে, অথচ আরাম আর বিলাসিতা করে জ্ঞান অন্বেষণ করা গেলে তাই এত মূল্যবান হতো না। নাম্বার ৪, দুনিয়ার মানুষ সম্মানিত হতে চাই আর আমিও মানুষকে সম্মানিত করতে চাই, কিন্তু সম্মানকে আমি রেখেছি খোদাভীতির মধ্যে, নেক আমলের মধ্যে, আর মানুষ সম্মান খোঁজ করে বিত্তশালী ক্ষমতাশালী লোকদের সাথে সুসম্পর্ক রাখার মধ্যে। এটা করে তারা যতটা না সম্মানিত হয় তার চেয়ে বেশি অপদস্থ হয়। নাম্বার ৫, মানুষ সম্পদশালী হতে চায় আর আমিও মানুষদেরকে সম্পদশালী বানাতে চাই, কিন্তু আমি সম্পদ রেখেছি অল্পতুষ্টি আর কৃতজ্ঞতার মধ্যে, আর মানুষ সম্পদ তালাশ করে অধিক সম্পদ আর আরোহণের মধ্যে, কিন্তু শুধু সম্পদ আরোহণ করেই যদি ধনী হওয়া যেত তাহলে যে কেউ চাইলেই ধনীবান হয়ে যেত। নাম্বার ৬, দুনিয়ার মানুষ চায় তাদের দোয়া কবুল হোক, তারা হাত তুলে যা চায় তাই তাদের দেওয়া হোক, তাদের দুঃখ দুর্দশা হতাশা সব তারা তাদের দোয়ার মাধ্যমে দূর করে নিতে চায়, আমিও তাদের দোয়া কবুল করতে চাই, কিন্তু দোয়া কবুলের শর্ত হিসেবে আমি রেখেছি হালাল খাবারকে। অথচ মানুষের কি হলো, তারা নিজেরা হারাম খাবার খায়, অথচ চাই তাদের দোয়া কবুল করা হোক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জিনিস যেভাবে করতে বলেছে আমরা ঠিক তার উল্টা করে বেড়াই। দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই পথে বলে দিয়েছেন আমরা তা অনুসরণ না করে আমাদের নিজের মতো করে আলাদা পথ বা উপায় তৈরি করে নিয়েছি, অথচ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে চলাচল করি তাহলে সফলতা আসবে না, বরং শেষ পর্যন্ত কপালে লাঞ্ছনাই জুটবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুক, আমিন।